শুভ বিকেলও বলতে পারি, শুভ সন্ধ্যাও বলতে পারি। প্রথমে আমরা আজকে প্রথমেই একটা হাততালি দেব, জোরে হাততালি। কার জন্য এটা? আজকে এই অনুষ্ঠান যিনি একেবারে মাতিয়ে দিয়ে গেছেন, যাকে কোনোভাবেই এই প্রোগ্রাম থেকে আমরা হারাতে চাইছিলাম না, মোস্তফা জামান আব্বাসী, তাই না? এরপর আরেকটা খুব জোরে হাততালি, আরো জোরে। কার জন্যে? যে বিদেশিরা আমাদের কাছে এসছেন আজকে কলকাতা থেকে, মন্দরিয়ার, যারা একেবারেই স্বার্থহীনভাবে এসছেন আপনাদের গান শোনানোর জন্য, এটা তাদের জন্যে। আর আমি যখন এখান থেকে চলে যাব 5 মিনিট পরে, হাততালি দিবেন এই ইয়তের জন্যে, ইয়ত ক্লাবের জন্যে। আমরা এমন একটা দেশে আছি, এটি একটি একটি অন্য রকমের দেশ। এমন একটি শহরে আছি যে শহরটি অন্য রকমের শহর। এই দেশে 12 মাসে 13 পার্বণ আমরা বলি। এই দেশে আমরা গান ভালোবাসি, গানের আসরে বোমা পড়ে, কিন্তু তবু আমরা গান ছাড়ি না, তাই না? এই পহেলা বৈশাখে আমরা অনেকে মৃত্যুবরণ করেছি, অনেক শিল্পী চলে গেছে, কিন্তু আমরা পহেলা বৈশাখকে ছাড়িনি। সুতরাং আমাদের জীবন গানের মধ্যে আছে, আমাদের জীবন যুদ্ধের মধ্যে আছে, আমাদের জীবন গড়ার মধ্যে আছে। আর আমি এই আজকে এখানে ঢাকা শহরের মেয়র হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই ঢাকা শহরটিও কিন্তু একটা ইউনিক শহর, আজব না বলে ইংরেজিতে ইউনিক বললাম। কেন ইউনিক? আমরা বলি যে পৃথিবীর সবচেয়ে খারাপ দেশের মধ্যে ঢাকা বোধহয় নিচের দিকে প্রথম অথবা দ্বিতীয়, কিন্তু আমরা জানি না অনেকেই যে ঢাকাতে যত মানুষ থাকে 1 স্কোয়ার কিলোমিটারে, পৃথিবীর কোনো ভালো যে দেশগুলোকে আমরা বলি খুব ভালো ভালো শহর, সেরকম কোনো দেশে এত মানুষ থাকে না। এই যে বলে যে কোরিয়া খুব ভালো শহর, 1 স্কোয়ার কিলোমিটারে মাত্র 13,000 লোক থাকে। এই বলে যে জাপান খুব ভালো শহর, টোকিও, 1 স্কোয়ার কিলোমিটারে 7,000 লোক থাকে। এই বলে যে মস্কো খুব ভালো শহর, ক্যানবেরা খুব ভালো শহর, 1 স্কোয়ার মিটারে 359 জন লোক থাকে। মস্কোর সাইজ হলো 2583 স্কোয়ার কিলোমিটার। নর্থ সিটি আপনাদের মতোই লোক সংখ্যা 1 কোটি, 2583 স্কোয়ার কিলোমিটার। আর আমাদের ঢাকা নর্থের সাইজ হলো মাত্র 83 স্কোয়ার কিলোমিটার, একই সমানের লোক। ওইখানে থাকে 12,000 লোক, এইখানে থাকে 1,20,000 লোক। তো আমরা কত ভাগ্যবান দেখেন, রাস্তায় হাঁটলে এখনো গায়ে গায়ে কিন্তু ধাক্কা দিতে হয় না, হয় গায়ে গায়ে ধাক্কা লাগে না। ঢাকা শহরের আরো কিছু ইউনিক জিনিস আছে। ঢাকা শহরে নর্মাল লোকের থেকে ভিআইপি বেশি, সিআইপি আরো বেশি। এয়ারপোর্টে গেলে টের পাওয়া যায়। ঢাকা শহরে আমরা সাধারণ মানুষ চলি রাস্তার বাঁয়ে দিয়ে, ভিআইপিরা চলে উল্টা দিক দিয়ে, জোর করে গাড়ি চালায়। ঢাকা শহরে আমরা দেখি যখন ফুটপাত বানাই মানুষ চলার জন্যে, মানুষ চলে ফুটপাতের নিচে দিয়ে, ব্রিজের উপর দিয়ে। আমরা এভারেস্টে চড়তে ভালোবাসি, আমাদের বেশিরভাগ পথচারী ডিভাইডার দিয়ে চড়তে ভালোবাসে। ঢাকা শহরে আমরা প্রায়ই দেখি যে লাল লাইট জ্বললেই গাড়ি চলা শুরু করে, নীল লাইট জ্বললে গাড়ি থেমে যায়। এই হলো শহরের অনেক রকমের। আমরা ডাস্টবিন দেই ময়লা ফেলার জন্য, শহরের লোক ময়লা ফেলে সব ড্রেনে, বড় বড় গর্ত দেখে আর ড্রেন ভর্তি করে। আমরা কিছু টয়লেট বানিয়েছি, ওই টয়লেটগুলোতে 5 টাকা করে ঢোকা যায়। এটা কিন্তু 5 স্টার হোটেলের চেয়েও ভালো। তো একদিন রাতে একজনকে দেখি রাত 12টা পর্যন্ত সে আর টয়লেট থেকে বের হয় না। বলে কি ভাই? বলে আমি চাদর নিয়ে ঢুকেছি। বলে কেন? বলে আমি এখানে ঘুমাবো। বলে এখানে ঘুমাবো কেন? আপনি তো বলেন নেই 5 টাকা দিয়ে কতক্ষণ থাকা যায়। তো এগুলো একটা মজা আছে ঢাকা শহরে। ঢাকা শহর একটা শহর, কয়দিন থেকে দেখতেছি বিদেশিরা সব ফুটপাত দখল করে। আরে আমার দেশের হকার ফুটপাত দখল করে, বস্তির লোক ফুটপাত দখল করে, অনেক বড় বড় লোক গুলশানে ফুটপাত দখল করে। এখন দেখি বিদেশিরাও ফুটপাত দখল করে। এই রাশিয়ান এম্বাসি মেইন রোডের উপর চারদিকে 4 ফিট করে দখল করে রেখেছে। এই অস্ট্রেলিয়ান এম্বাসি একদিকে রাস্তার মধ্যে অন্তত 5 ফিট বাই 60 ফিট দখল করে রেখেছে। এই হলো মজা ঢাকা শহরে। আরেকটা মজা দেখি, আজকে সকালে আসছিলাম তো দেখি এক লোক, আমরা যে ক্যামেরা লাগিয়েছি যে পুলিশের,
ক্যামেরার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি বলি ভাই আপনি এখানে কি করেন? বলে কথা বলেন না, ক্যামেরায় ছবি উঠতেছে, টেলিভিশনে দেখা যাবে। তো এই হলো মজার একটা ঢাকার শহর, যে শহরকে নিয়ে আমরা বাঁচি। এই শহরের মধ্যে আলাদা একটা প্রাণ আছে। এই শহরে রাস্তা খারাপ, এই শহরে বস্তি দখল হয়, এই শহরে জমি দখল হয়, কিন্তু আবার এই শহরের মধ্যে একটা আলাদা উত্তাপ আছে। এই শহরে আমরা এরকম একটি সন্ধ্যায় গান গাই, এই শহরে আমরা সারাদিন রাস্তায় রাস্তায় হাঁটি, সারা রাত আলপনা আঁকি, সকালবেলা মঙ্গল যাত্রা করি। এই হলো সেই শহর। সেই শহরে আপনারা আমাকে মেয়র বানিয়েছেন। আমি এটুকু বলতে পারি, অনেক বড় বক্তৃতা দিতে পারি চাইলে, এটুকু বলতে পারি আমাদের 2 বছর এখনো হয়নি, ঢাকা শহর বদলাচ্ছে। আজকে এখান থেকে 100 গজ বাঁয়ে যান, যে রাস্তা ইনশাল্লাহ তৈরি হচ্ছে, যে ফুটপাত তৈরি হচ্ছে, এই ফুটপাতকে দেখতে সারা পৃথিবী থেকে একসময় লোক আসবে। আমরা সেরকম ফুটপাত সারা ঢাকা শহর বেঁচে পাবো। আমরা ঢাকা শহর, যে ঢাকা শহর আজকে গ্রিন অত না, আমরা সেই ঢাকা শহরকে গ্রিন করব। আজকে ঢাকা শহরের চারদিকে তাকান, মহাখালী থেকে কি বলে কাকুলি থেকে মহাখালী 78টি রাস্তা গত 30 বছরে রং হয়নি। আজকে যান, চারিদিকে ঢাকা শহর রং হয়ে যাচ্ছে নীরবে। আজকে আপনি ঢাকা শহরের ট্রাফিক আমরা ইউলুপ করছি। 4000 বাস, আমি বললে অনেক বড় করে বলতে পারি, 4000 নতুন বাস নামানোর চেষ্টা করছি। এই এলাকাটিকে আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে জাস্ট মানে চাঁদা নিয়ে অথবা দান নিয়ে অথবা তাদের টাকায় আমরা এই এলাকাটিকে সিসিটিভি দিয়ে ঘিরে দিয়েছি। আমরা সারা ঢাকা শহর আগামী 1.5 বছরের মধ্যে 5200 সিসিটিভি দিয়ে ঢেকে দেবো ইনশাল্লাহ। এই এলাকার মতো সারা ঢাকা নর্থ সিটিতে ক্রাইম রেট অনেক পড়ে যাবে। আমরা অনেক রকমের, আজকে যেহেতু নামাজ শুরু হয়ে যাবে, আরও গান হবে, আমি একটু তাড়াহুড়ো করেই বলছি, আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়েছি হাতে, যাতে আমি এটুকু বলতে পারি আগামী 2018-র পর আমি আশা করি যে ঢাকা শহরের সাধারণ রাস্তাঘাট, সাধারণ ড্রেন, সাধারণ ফুটপাত, এগুলো আর নতুন করে করার বাকি থাকবে না, সেটুকু আপনারা জানতে পারেন। কিছু কিছু দুঃসাহসী কাজ মেয়র এবং তার টিমকে করতে হচ্ছে। আপনারা জানেন জীবনের বাজি নিয়ে আমরা 7 রাস্তাকে উদ্ধার করেছিলাম। গত 40 বছরে এই 7 রাস্তা উদ্ধার হয়নি তেজগাঁর। সেরকম 10টি জায়গা আমরা উদ্ধার করেছি, যে জায়গাতে 3 ঘন্টার ট্রাফিক 13 মিনিটের ট্রাফিক অথবা 3 মিনিটের ট্রাফিক হয়ে গেছে। 50 বছর থেকে ওই কবরস্থানের কোনায়, কবরস্থানের জায়গা একজন দখল করে রেখেছিল, একজন দেশ অপরাধী। 50 বছর থেকে কেউ সাহস করেনি সেই জমি নিতে। আমরা আপনাদের নির্বাচিত প্রতিনিধি, আমরা মোটামুটি জীবনের বাজি নিয়ে 1 সপ্তাহে সেখানে আমরা সেটা নিয়ে রাস্তা করে ফেলেছি। আজকে থেকে 7 দিনের মধ্যে দেখবেন এই এলাকায় মরিয়ম টাওয়ারের পেছনে গত 30 বছর থেকে কোনো না কোনোভাবে একটি রাস্তাকে করতে দেওয়া হয়নি। 50 ফিট রাস্তা, ওই রাস্তাটি করলে এই গুলশান এই লেন ডাবল লেন হয়ে যাবে, পাশাপাশি প্যারালাল। আজকে থেকে 10 দিনের মধ্যে দেখবেন সেখানে 50 ফিটের রাস্তা হয়ে গেছে, আজ থেকে 10 দিনের মধ্যে। সুতরাং আমরা অনেক কিছু না বলি, মেয়র বানিয়েছেন আমাদেরকে। আমি এক সময়, মানুষের জীবন এমনিভাবেই চলে, মানুষের জীবনের রঙ্গমঞ্চ অনেক বদলায়, মানুষের জীবন প্রতিদিন বইয়ের পাতার মতো বদলায়। আমার জীবনও বদলেছে, আমরা যারা আছি তাদের প্রতিদিনের জীবন বদলাচ্ছে। এখন আমাদের সময়, এক সময় ছিল আমার বাবার সময়, এক সময় এখনও আব্বাসী আঙ্কেলের সেই সময় আছে, কিন্তু আমাদের অনেকে আছে, আমাদের বাবারা, তারা যারা এই এলাকায় থাকতেন, আজকে তারা নায়কের জায়গা থেকে চলে গেছেন, সরে গেছেন। আজকে তারা অনেকেই অসুস্থ। আমার বাবা যেমন এই সোসাইটিরই অংশীদার, তিনি আজ অসুস্থ। তিনি আজ ডাক্তারের জন্য অপেক্ষা করেন। তিনি আজ ডাক্তার আসলে বলেন যে আর একটু ভালো ঔষধ দাও আমাকে। তিনি আজ স্বপ্ন দেখেন আর কটা দিন বেঁচে কি আমি আমার দেশের বাড়ি যেতে পারি না। আর ডাক্তার বলে এটি আরও একটু ভালো ঔষধ। ঔষধ তো জীবনকে প্রলম্বিত করে, কিন্তু সেই ডাক্তারেরও একদিন সেই ঔষধ লাগবে। আমাদের আজকে সময়, আমাদের জীবনের পাতা এখন আমরা প্রতিদিন উল্টাচ্ছি, ধীর হয়ে যায়নি এখনো। সেই সময়টিতে আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা মনে করি এই পাতায়
আপনাদের বিশ্বাসের রূপ স্থাপন করে আমরা একটি ভালো বর্তমানকে রেখে যাব, যে বর্তমান আগামীতে এই ঢাকাবাসী বলবে যে না, মোটামুটিভাবে যাকে বিশ্বাস করে আমরা এই ঢাকা শহরের দায়িত্ব তুলে দিয়েছি সে মোটামুটিভাবে আমাদের বিশ্বাসকে রক্ষা করেছে। আজকে এখানে এই ইয়ুথ সোসাইটি তারা এত ইয়াংদেরকে, এত ফ্যামিলিকে, এত জনসাধারণকে দুদিন থেকে এত কিছু উপহার দিচ্ছে, খেলা উপহার দিচ্ছে, গান উপহার দিচ্ছে, মজা উপহার দিচ্ছে, আড্ডা উপহার দিচ্ছে। এটি বাঙালি জীবনের সনাতনী এক ধরনের ফুর্তি। আমি মেয়রের পক্ষ থেকে, আমি ডিএনসিসির পক্ষ থেকে এবং এই এলাকার সাধারণ নাগরিকের পক্ষ থেকে রাফেজদের টিম, এই গুলশান ইয়ুথ সোসাইটির টিম, আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যে মেয়রের দায়িত্ব, এটিও মেয়রের দায়িত্ব যে সাধারণ মানুষ খুশি থাকুক, সাধারণ মানুষ আনন্দে থাকুক। সেই আনন্দের পসরা সাজানোর যে দায়িত্ব আজকে ইয়ুথ ক্লাব নিয়েছে, সেটির জন্যে মেয়রের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে দোয়া করবেন, আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদের বিশ্বাসের কাঁচ ভাঙব না, জোড়া লাগাবো। দোয়া করবেন।